নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই অবগত আছো এসএসসি জিডি রেজাল্ট 2024-এর ব্যাপারে। বন্ধুরা তোমাদের এসএসসি জিডি রেজাল্ট কম্পিউটার বেস এক্সামিনেশন কিন্তু কমপ্লিট। নেক্সট কিন্তু তোমাদের অ্যান্সার কিও পাবলিশ হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায় বসে আছো। তোমরা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন করছো, অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করে যাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের বেশিরভাগ জনেরই অ্যান্সার কিতে কিন্তু স্কোর যে জারি হয়েছে, তো তার উপরে কাট অফ কিন্তু তোমাদের কত যেতে পারে সেখান থেকে শুরু করে রেজাল্ট কবে প্রকাশ হবে, ফিজিক্যাল কবে থেকে শুরু হবে বন্ধুরা, তার কিন্তু কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট খুবই হবে, গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ কিন্তু জানকারি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা কিন্তু আমি একদম স্টার্ট করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু প্রথমে ওপেন করেছি এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি 2024। বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের শুধুমাত্র 26,146টি শূন্য পদে ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ ফুল নোটিফিকেশান কিন্তু আপলোড করা হয়েছিল। তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করেছিলো এবং এক্সাম দিয়েছো, কম্পিউটার বেসড এক্সাম দিয়েছো, তারপরে কিন্তু তোমাদের সমস্ত প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা নেক্সট কিন্তু তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট কিন্তু চলে আসছে এই মাসে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তো 26,000 ভ্যাকেন্সির জায়গায় কিন্তু তোমাদের একদম ভ্যাকেন্সি বাড়িয়ে 46,617তে কিন্তু একদম অফিসিয়ালভাবে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এইটার ওপরেই কিন্তু প্রথমে তোমাদের টপিকের ওপরে কিন্তু আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা এই ভ্যাকেন্সির ওপরেই কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা ভ্যাকেন্সি কি এর থেকেও বাড়তে পারে। তো বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি ভ্যাকেন্সি কিন্তু এর থেকেও তোমাদের কিন্তু বাড়তে পারে। তো বন্ধুরা তুমি যদি 2021-22 ধরে নাও, অর্থাৎ 2021-22-এ তোমাদের যে ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছিল, তো সেই ভ্যাকেন্সির ওপর যদি তুমি অ্যানালাইসিস করো, তো সেখানে কিন্তু তোমাদের 3বার ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমবার এসএসসি জিডিতে একদম দ্বিগুণ ভ্যাকেন্সি করে দেওয়া হলো। তো বন্ধুরা এর পরেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50,000 প্লাসও কিন্তু ভ্যাকেন্সি হয়ে যেতে পারে। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের একটা অ্যানালাইসিসের ওপর তোমাদের কিন্তু আমি বললাম, কারণ বন্ধুরা আগের বারেও তোমাদের কিন্তু পরপর 3বার ভ্যাকেন্সি তোমাদের বাড়ানো হয়েছিল। তো এবার কিন্তু তোমাদের প্রথমবার ভ্যাকেন্সি একদম তোমাদের দ্বিগুণের কাছাকাছি করে দেওয়া হয়েছে। তো এরপর নেক্সট তোমাদের দেখা যাক ভ্যাকেন্সি কিন্তু আবার কবে বাড়ে। তো তোমরা কিন্তু একটা আশা রাখতে পারো যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়তে চলেছে। তো নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু যে অফিসিয়াল কিছু আপডেট দিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে তোমাদের যে রেজাল্ট, তো সেই রেজাল্ট কিন্তু কত দূর আসতে চলেছে। তো বন্ধুরা সবচেয়ে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা তোমাদের এখানে কিন্তু যে টেন্ডার, তো সেই টেন্ডার কিন্তু পাস হওয়ার জন্য একের পর এক কিন্তু তোমাদের ডেটগুলো আসতে চলেছে। তো বন্ধুরা সেই ডেটে কিন্তু আজ অবধি যে তোমাদের প্রায় 3 থেকে 4টি কিন্তু যে নোটিশ, তো সেই নোটিশগুলো কিন্তু অফিসিয়ালভাবে আপলোড করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে বিগ টেন্ডার, তো সেই টেন্ডার কিন্তু এখনও অবধি ঠিক হয়নি। তো বন্ধুরা তোমাদের কিন্তু ফিজিক্যালে একটা বড় সড়ো পরিবর্তন হতে চলেছে এই বছর 2024-এ, যেখানে কিন্তু তোমাদের যে নোডাল ফোর্স কিন্তু এই বছর তোমাদের চেঞ্জ হতে চলেছে, যেখানে তোমাদের সিআরপিএফকে নোডাল ফোর্স দেওয়া হয়েছিল যে তোমাদের এসএসসি জিডির তরফ থেকে। তো সেই নোডাল ফোর্স কিন্তু তোমাদের এই বছর আইটিবিপির হাতে কিন্তু দেওয়া হচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমাদের বেশ কয়েকটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের আরেকটা যেটা ফিজিক্যালে চেঞ্জ হতে চলেছে, তোমাদের অত্যাধুনিক কিন্তু টেকনোলজি কিন্তু ব্যবহার করতে হচ্ছে, যেখানে RFID বেস চিপ লাগানো হচ্ছে, ডিজিটাল কিন্তু পিইটি পিএসটির জন্য সিসিটিভি কিন্তু রেকর্ডিং থাকছে। তার সাথে সাথে কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু অত্যাধুনিক কিন্তু যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তো RFID কিন্তু একটা বেস চিপ, যেটা কিন্তু তোমাদের বুট অথবা পায়ে কিন্তু তোমাদের লাগানো হবে, যার ফলে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল, তো সেটা কিন্তু রানিং তোমরা কিন্তু বুঝতে পারবে। তারপরে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু যে একের পর এক ডেটগুলো দেখতে পাচ্ছ, 5-এর মাসে তোমাদের 4-এর মাসে টেন্ডার পাস হয়েছিল, তারপর 5 থেকে কিন্তু 6-এর মাসে কিন্তু টেন্ডারটা আসছিল। RFID যেখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্ডারটা কিন্তু এখানে পাস হয়েছিল, বিগ সাবমিশন ডেট। লাস্ট কিন্তু তোমাদের এইটা দেখতে পাচ্ছ 19/6/2024-এ কিন্তু তোমাদের যে RFID বেস চিপ, তো সেখানে কিন্তু তোমাদের নোটিশটা এখানে দেওয়া হয়েছিল। তো আইটিবিপির হাতেই কিন্তু এই মুহূর্তে নোডাল ফোর্সটা তোমাদের কিন্তু আপডেট আসছে। তো এটা কিন্তু তোমাদের এখানে আছে। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করার জন্য এবং এই যে তোমাদের টেন্ডার, তো সেই টেন্ডার এই বছর যেহেতু চেঞ্জ হচ্ছে, নোডাল ফোর্স চেঞ্জ হচ্ছে, তো এই সব যে কারণবশত কিন্তু তোমাদের ফিজিক্যালটা দেরি হচ্ছে এবং
রেজাল্টটাও প্রকাশিত করতে তোমাদের টাইম লাগছে। তো বন্ধুরা এটি কিন্তু তোমাদের আপডেটটা আমি তোমাদের দিয়ে দিলাম। তো নেক্সট বন্ধুরা তোমাদের যে ইম্পর্ট্যান্ট আপডেট, তো আরও কিন্তু কিছু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যার মাধ্যমে কিন্তু তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ssc.gov.in, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন করলাম। তো বন্ধুরা এখানে তোমাদের যদি দেখো তোমাদের যে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল দেখতে পাচ্ছ 13ই জুন, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়েছিল। রিজাইন ভ্যাকেন্সি টেন্টেটিভ ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এখানে কিন্তু 13/5/2024 তোমাদের নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বাড়ানো হয়েছিল। তো বন্ধুরা তোমাদের এখানে একটা আপডেট দিতে টেন্টেটিভ কথাটা কিন্তু তোমাদের একদম অফিসিয়ালভাবে এখানে উল্লেখ আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু টেন্টেটিভ কথার অর্থ এটাই তোমাদের বোঝানো যায় যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এর থেকে বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো বন্ধুরা কোনো দিন কিন্তু ভ্যাকেন্সি কম হয়েছে তো সেই রকম কিন্তু কন্ডিশান তোমাদের কিন্তু হয়নি। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আরও হয়তো তোমাদের পরে বাড়তে পারে। 46,000 ভ্যাকেন্সির জায়গায় কিন্তু তোমাদের 50,000 প্লাসও কিন্তু ভ্যাকেন্সি হয়ে যেতে পারে। তো সেই রকম কিন্তু টার্গেট নিয়ে তোমরা সবাই কিন্তু এগোতে থাকো। বন্ধুরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের ভ্যাকেন্সি বাড়লেই কিন্তু তোমাদের সবার কিন্তু স্বপ্নটা পূরণ হবে। তোমাদের কিন্তু আর ভ্যাকেন্সি পরের বছর নেক্সট বছর কিন্তু তোমাদের ওয়েট করতে হবে না। ভ্যাকেন্সি বাড়লে তোমাদের ফিজিক্যালের জন্যও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যে তোমাদের ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা ডাক বেশি পাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেকশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। ভ্যাকেন্সি বাড়ার পক্ষে কিন্তু আমরা সবাই তোমরা কিন্তু আছি। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কিন্তু নেক্সট কিছু আপডেট, সেটা হচ্ছে তোমাদের যদি ভ্যাকেন্সি তোমাদের বেড়ে, যেখানে তোমাদের এই বছর যে তোমাদের 5,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রাখছে, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 5,000 ভ্যাকেন্সি থাকলে 5 থেকে কিন্তু তুমি 8 গুণ করে দাও, প্রায় কিন্তু তোমাদের 45,000 50,000 প্লাস কিন্তু তোমরা ক্যান্ডিডেটকে শুধুমাত্র কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়ে থাকবে। তো বাকি বন্ধুরা তোমাদের ফিজিক্যালের পরে তোমাদের কিন্তু মেডিকেল আছে, ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, মেডিকেল এক্সামিনেশান আছে, ফাইনাল লিস্ট অবধি কিন্তু তোমরা যে তোমাদের ম্যারিট লিস্ট তো সেটা অবধি কিন্তু তোমরা কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কিন্তু কাট অফ লিস্ট হবে। তো বন্ধুরা কাট অফ কিন্তু তুলনামূলক যেই তোমাদের কাট অফটা অ্যাকসেপ্টেশন ছিল ভ্যাকেন্সি দ্বিগুণ হয়ে যাওয়ার পরে কিন্তু যে তোমাদের বেস কাট অফটা কিন্তু একটা কমতে চলেছে, সেটা কিন্তু সবাই কিন্তু তোমরা জেনে গেছো। তো বন্ধুরা দেখা যাক তোমাদের কতটা কাট অফ আসে। আশা করি কিন্তু কাট অফ তোমাদের কিন্তু অনেকটা লো যাবে, বিশেষ করে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে যারা বিলং করছো, বর্ডার এরিয়া যে জেনারেল স্টুডেন্ট ওবিসি এসটি এসসি, তো তোমাদের কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে, কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা খুব বেশি এইবার তোমাদের কিন্তু বেড়ে করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আপডেট যেটা তোমাদের আসছে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপডেট কিন্তু আমি দিয়ে দেবো একের পর এক। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম কিন্তু নিত্য নতুন ভিডিও দেখার জন্য।